প্রিয় দর্শক বন্ধুরা, এই যে গ্রামের মধ্যে যেহেতু বসবাস করি, সেহেতু এই যে শাকসবজির জন্য নিজেই কিছু ব্যবস্থা করেছি। এবং এখানে আমি কি কি শাকসবজি লাগিয়েছি, আমাদের এই বিস্তীর্ণ এক মাঠের কোণে ছোট্ট একটি জমি রয়েছে। সেই জমিতে পারিবারিক চাহিদা পূরণের জন্য আমি কিছু শাকসবজি চাষ করেছি। সেটি আমি আপনাদেরকে আজকে দেখাবো। চলুন আমি আমার এই যে কি শাকসবজি করেছি সেটা আপনারা দেখবেন। এই যে সুবিশাল মাঠ দেখতে পাচ্ছেন, সবুজ মাঠ, সেই মাঠের এক কোনায় আমাদের একটি ছোট্ট জমি রয়েছে। এই যে আমার সামনে যে জমিটি রয়েছে সেই জমিতে, সেখানে আমি কিছু শাকসবজি, এই জমিটা যেহেতু একটু উঁচু, সেই কারণে এখানে আমি কিছু শাকসবজি লাগিয়েছি। এবং এখানে লাউ এবং চাল কুমড়া এবং শিম, এই তিনটি সবজি লাগিয়েছি। তো চলুন দেখি আমার গাছে কি কি ধরেছে, কি কি ফলন এসেছে। আমি এই পর্যন্ত অনেক কিছুই এখান থেকে হারভেস্ট শুরু হয়েছে কিছুদিন আগে। তো এখন কিন্তু তারপরেও আমার এই গাছে লাউ ধরে আছে দেখেন। একদম কোনো ধরনের কোনো কেমিক্যাল, সার, কীটনাশক কিচ্ছু ব্যবহার করিনি, একদম ন্যাচারাল। এটা অত্যন্ত বেশি স্বাদ হয়, কারণ এখানে কোনো সার নাই, কোনো ধরনের কোনো কেমিক্যাল বা কীটনাশক কিচ্ছু ব্যবহার করা হয়নি। একদম সম্পূর্ণ ন্যাচারাল, যেটি বলে সেই ন্যাচারাল জিনিস আমি উৎপাদন করে খাই। বাজারে বিক্রি করার কোনো ইচ্ছা নিয়ে এখানে আমি এই ছোট্ট একটি মাচা তৈরি করে এই গাছগুলো আমি লাগিয়েছি। তো এখানে লাউ দেখতে পাচ্ছেন একটা ঝুলছে, তারপরে আরও আরও লাউ আছে, অনেক লাউ। এই পর্যন্ত অনেক খেয়েছি, আপনাদেরকে দেখাবো করে দেখানো হয়নি। এই যে দেখেন এখানে এই সবগুলো, যদিও আকারে ছোট হবে, কিন্তু এগুলো খেতে কিন্তু 100তে 100, কোনো ধরনের কেমিক্যাল ছাড়াই এই লাউগুলো আমি ফলিয়েছি। কোনো ধরনের কীটনাশক ব্যবহার করিনি, কোনো ধরনের সারও ব্যবহার করিনি। জৈব সার বলতে গেলে আমি কিছু গোবর টুকিয়ে দিয়েছিলাম, সেই গোবর। এই তো এখানে আর একটি লাউ রয়েছে দেখছেন, আমাদের খেয়ে পাড়া প্রতিবেশীকে দিয়ে আমি খেয়ে, তারপরেও কিন্তু এখানে এই সবজিগুলো একদম ন্যাচারাল সবজিগুলো থাকে। এরপরে আমার রয়েছে এই চাল কুমড়া গাছ, আপনাদেরকে যদি দেখাই, চাল কুমড়া গাছ চলেন দেখি। এই এখানে কয়েকটা লাউ, চার পাঁচটা লাউ অলরেডি রয়েছে। এই চাল কুমড়ার কুড়ি এসেছে, একটা দেখতে পাচ্ছি। অলরেডি 8-10টা কুমড়া আমি খেয়েছি। এই তারপরে আবার ধরতেছে, দেখছেন এই তো এখানে একটা ধরে আছে। ফুলগুলো কিন্তু চাল কুমড়ার আমার খুব ভালো লাগে। এই ফুলগুলো বাতাসে যখন দুললেই, এবং নিজে যখন এই চাষবাস করতে, এই আমের সবজি বাগান করতে আমার খুবই একটা প্রিয় একটি শখ বলতে পারেন। আমি ছোটোবেলা থেকেই এই শাক সবজি চাষ করি। এই গাছের উপরে একটি কুমড়া রয়েছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, দেখি দেখানো যায় কি না। এই তো দেখেন, হ্যাঁ ক্যামেরায় আসবে, সানলাইট আছে। এটা প্রায় বড় হয়ে গিয়েছে এই কুমড়াটি, চাল কুমড়া, বুঝছেন। এই গাছের মধ্যে আমি তুলে দিয়েছিলাম, এই গাছের মধ্যে ধরেছে, বেশ সুন্দর। আরও খুঁজলে পাওয়া যাবে, কারণ কুমড়ার গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, প্রচুর মেলে গিয়েছে, ফুল রয়েছে প্রচুর। কুমড়া ফুলের কিন্তু বড়া খাওয়া যায়, আপনারা জানেন। এই ফুলের সৌন্দর্যও কিন্তু আমাকে বিমোহিত করে, ঠিক আছে। এই যে প্রচুর ফুল ফুটেছে, এই দেখেন। এই তার একটা কুমড়া রয়েছে এখানে, এই যে 2টা কুমড়া খুঁজে পেলাম। এই এই তো এটা হবে। এই আপনাদেরকে জুম করে দেখাচ্ছি, এই দেখেন। একদম কোনো ধরনের সার, কীটনাশক কিচ্ছু ব্যবহার করিনি, শুধু গোবর ব্যবহার করছিলাম কিছু গাছের গোড়াতে। এছাড়া কোনো ইয়ার সার, যেটাকে বলে কেমিক্যাল সার, অর্থাৎ ইউরিয়া, টিএসপি, ফসফেট, এসব কিচ্ছু ব্যবহার করিনি। এখানে শিম গাছ লাগিয়েছি কয়েকদিন আগে। এই শিম গাছগুলো কেবল হচ্ছে, আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে। লকলকে হয়েছে। এই শিম গাছের তলায় এই যে এখানে যে বাদাম গাছ পড়ে রয়েছে না, এই যে দেখতে পাচ্ছেন, এগুলো বাদামের উচ্ছিষ্ট বাদাম গাছের, সেগুলো কিন্তু এই গর্তের ভিতরে দেওয়া আছে। এবং গর্তের ভিতরে বাদাম দিয়ে, মাটি দিয়ে চাপা দিয়ে তারপরে আমি এই গাছগুলো লাগিয়েছি। কারণ আমার যেহেতু আমি নিজে খাবো, বাণিজ্যিক কোনো ইচ্ছা নেই, সেই কারণে শতভাগ যাতে একদমই ন্যাচারাল জিনিস পাওয়া যায়, সেই ব্যবস্থাটি আমি করার চেষ্টা করছি। আমার কুমড়া ফুলগুলো আমার দেখতে খুব ভালো লাগে। এই আরেকটা কুমড়া ধরেছে, কিন্তু এটাও হবে ইনশাআল্লাহ। এই কুমড়াটাও বেশ হবে। এই দেখতে পাচ্ছেন, এটা কত সুন্দর শিশু কুমড়া, কেবল হয়েছে। এটা উঠে যাচ্ছে, এটা এদিক দিয়ে এই উঠে যাচ্ছে।
তারপরে আরও খুঁজলে আরও পাওয়া যাবে। দেখেন আমি খুঁজতেছি। এই আমার এই পুরো মাচা, পুরো কাজটা আমি নিজে নিজে একা একা করেছি। একা একা সুতা কিনে বাঁশ, আমাদের ঝাড় রয়েছে, ঝাড় থেকে বাঁশ কেটে এভাবে বেঁধে দিয়ে আমি হচ্ছে যে এই আরেকটি কুমড়া রয়েছে এখানে। তাহলে কুমড়া একটা, ওই গাছের উপরে একটা, দুইটা, তিনটা কুমড়া, চারটা কুমড়া রয়েছে অলরেডি এখন। আর লাউ রয়েছে চারটা। এই দেখ, এখানে একটা, দুইটা, তিনটা, ওই দূরে একটা, চারটা।